বন্ধু যদি দুনিয়ায় থাকতে চায় তাইলে থাকবে, আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম। আর যদি হাবিব দুনিয়ার সফর শেষ করে যদি কবরের জিন্দেগিতে আসতে চায়, আখিরাতের জীবনে আসতে চায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার পয়গম্বরের আখিরাতের জীবনে আসার জন্য অবশ্যই সুস্বাগতম জানা দিলাম। কেননা আমি আল্লাহ নবীজির বিদায়ে সব চাইতে রাজি আর খুশি। আমি আল্লাহ নবীর জন্য অপেক্ষা করতেছি। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলেন দয়ালো নবী আর আসবে না। আরে আসছিলেন নবী দুনিয়াতে, লেখা ছিল ইনজিলেতে, তাওরাত কিতাবে যাহার খবর দিয়েছে, দয়ালো নবী প্রেমের ছবি। আরে খুশি হয় এখন, দয়ালো নবী প্রেমের ছবি। মাশাআল্লাহ। 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার দয়ালো নবী প্রেমের ছবি। মাশাআল্লাহ, দয়ালো নবী প্রেমের ছবি। আল্লাহ যেন সেই প্রিয় নবীর শাফাত আমাদের জন্য মঞ্জুর করেন, বলছি আল্লাহুম্মা আমিন। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, মহাশরে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। সারা জীবন মক্কা মদিনার কত নাম শুনলাম, আহারে টাকা নাই যে প্লেনে চড়ে যাব, আমাদের পাখা নাই যে উড়া উড়া চলা যাব। এজন্য কবি সুন্দর করে তার জবান দিয়া একটা কবিতা লিখলেন, আই মালিক আজল নে মুঝকা গারিব করনা কিউ হ্যায়, বাংলা से मुल्के मदीना दूर इतना क्यों है, करते ही नात सुनाते है आशिके तुमीना, सुन ले शाहे मदीना। हज के मगीना जब जब आए दिल में आग जल जाए, तवंगर सब जाए मदीने हमको ना ले जाए, करते ही नात सुनाते है आशिके तुमीना, सुन ले शाहे मदीना। কবিতার মনের আকুলতা বাকুলতা থেকে মনে হায় রে, তাওয়াঙ্গার সব যায় মদিনে। যখন হজের মৌসুম চলে এলো, ধনী মানুষেরা টাকা পয়সা আছে বলে নবীজির রওজায় চলে গেল জিয়ারতের জন্য। হামকো না লে যায়, আমারে নিয়ে গেল না। নবী আমার একটা আমল দিয়া দিলেন, ডাক দিয়ে নবী বলেন, যেই মানুষগুলো আমি নবীজির রওজায় আসতে পারলো না, কাছে টাকা নাই, ওই সমস্ত আমার মহব্বতী উম্মতদের জন্য আমল দিয়া দিলাম, দৈনিক যদি এশার নামাজের পরে 500 বার দরুদটা পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা যদি পড়তে পারে, একটানা যখন পড়বে মদিনায় যাওয়া লাগবে না। মদিনার নবী গুনাহগার উম্মতের দরজায় এসে দিদার দিয়া দিবে। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, এবার আলোচনার দিকে ফিরে আসবো। বাবা দেখেন নবী আমার পরকাল এবং গুনাহগার উম্মতের জন্য কত পাগল পারা ছিলেন। এবার আলোচনার দিকে চলে আসব। জিবরাইল আমিন বলেন, নতুন একজন মেহমান এসেছে, এই নতুন মেহমানকে অনুমতি দিলে আপনার সামনে আনবো। এবার হযরতে আজরাইল চলে আসলেন, ডাক দিয়ে বললেন, নবী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন,
দুনিয়ায় যদি থাকতে চান তাইলে থাকবেন, আর যদি চান চলে যাবেন, আল্লাহ আপনার চলে যাওয়ায় বড় সন্তুষ্ট। এবার আল্লাহর পয়গম্বর বলেন, এ আয়েশা, ঘরের ভিতরে যদি কোনো দিনার দিরহাম তাকে দিয়া দাও, এটাকে দান করে চলে যাও। কেননা সমস্ত নবীরা দুনিয়াতে কিছুই রেখে যান না, লা দিনার ওয়ালা দিরহামান। নবীরা চলে যাবে, দিনার থাকবে না, দিরহাম থাকবে না, সব কিছু দিনের রাস্তায় বাই করে চলে যাবেন। নবী আমার যেই ঘরটার ভিতরে মারা গেলেন, ওই ঘরটাও আম্মা জান আয়েশার জন্য বরাদ্দ দিলেন না। ওই ঘরটাতে নবীজির রওজা হয়ে গেল। এ কলিজার টুকরা বাবা কার পিছনে ছোটেন, কার জন্য বাড়ি গাড়ি করেন? মরে যাওয়ার পরে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই সাথে যাবে না, মুক্ত হস্তে কবরে চলে যাওয়া লাগবে। নেক আমল আর কাফনের কাপড় ছাড়া কবরের সঙ্গী কিছুই হবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এবার প্রিয় বাবারা আমার, হযরতে আজরাইলকে নবী বললেন, সাদকা করে দিলাম। আম্মা জান বলেন, কয়েকটা স্বর্ণ মুদ্রা ছিল, নবীর হাতে দিলেন, দান করে গেলেন। কিন্তু আমরা দান করতে চাই না, অথচ আল্লাহ বলেন কিয়ামত আসার আগে, মরণ আসার আগেই তোমরা দান করো। কিন্তু জান দিতে রাজি, মাগার দান করতে আমরা রাজি নাই। এমন মানুষ আমাদের সমাজে জোরে কোন আছে না নাই? প্রিয় বাবারা আসেন, অত্যন্ত সংক্ষেপে আলোচনা করব, আপনাদেরকে কষ্ট দিব না ইনশাল্লাহ। কেননা হাদিসের ভিতরে এসেছে, পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদের মাঝে আলোচনা করতেন, তখন সাহাবায়ে কেরামদের চেহারাটা উনি ভালোভাবে দেখে নিতেন যে কারো চেহারার ভিতরে বিরক্তিকর কোনো ভাব আসছে কিনা। কথা বলেন ঠিক কিনা? নবীজি কাউরে কোনোদিন কোনো কষ্ট দিতেন না। এক বুড়িয়ে নবীজির পথে কাঁটা দিয়েছে, তো কাঁটা দেওয়ার পরে হঠাৎ একদিন বুড়িয়ে কাঁটা দেয় নাই। পয়গম্বর চিন্তা করলেন তার বাড়িতে খবর নেওয়ার দরকার, দেখি তো আজ কাঁটা দিল না কেন। দেখেন, কষ্ট দিলেও পয়গম্বর আমার সেই মানুষটার খবর নিতে ভুলে যান না, খুশি হয় কোন আল্লাহু আকবার। আপনি আমি হইলে আমরা বলতাম যে তুই মরে গেলেই ভালো, পথের কাঁটা দূর হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ চলে গেলেন তার বাড়িতে। মক্কা মুআজ্জামায় যারা যাবেন, সেই বুড়ির বাড়ি আজও রয়েছে, ইতিহাস সাক্ষী আছে। পয়গম্বর এজন্যই ইতিহাসটা রেখে দিলেন যেন পরবর্তী তার উম্মতেরা রাসূলুল্লাহর এই অন্তর নরম থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। খুশি হয় এখন সুবহানাল্লাহ। নবী আমার গেলেন, যাওয়ার পরে দেখলেন আসলে যেই বুড়িটা কাঁটা দিত সে জ্বরে আক্রান্ত। নবী 1-2 দিন নয় 3 দিন ধরে তার বাড়িতে অবস্থানরত, সেবা করলেন, তারে পান করালেন, তারে রান্না করে খাওয়ায় দিলেন, ট্যাবলেট খাওয়ায় দিলেন। রাসূলুল্লাহ আল্লাহর কাছে তার শিয়রে বসে বসে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই বৃদ্ধাকে তুমি ভালো করে দাও। বৃদ্ধা যখন পরিপূর্ণ সুস্থতায় চলে আসলো, তখন রাসূলুল্লাহকে দেখার পরে বললেন, ওগো নবীজি, তোমারে তো চিনতে ভুল করেছিলাম, আর জাহান্নামীদের কাতারে থাকতে চাই না। এই মুহূর্তে তোমার হাতটা বাড়ায়া দাও, তোমার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে জান্নাতি হয়ে যেতে চাই। খুশি হয়ে কোন আল্লাহু আকবার। আমরা যেন সে রাসূলুল্লাহর পরিপূর্ণ আশিক হতে পারি, পরিপূর্ণ প্রেমিক হতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আওয়াজ করে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় বাবারা আসেন, সূরা হাসর থেকে 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আদ দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়াটা ধ্বংসযজ্ঞা, ধ্বংসশীল। এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, চলে তো যাবই। সুন্দর পৃথিবী থেকে চলে তো যেতে হবেই, যদিও চলে যেতে কাহারও মনে চায় না, কিন্তু চলে যেতে হবে একদিন। মরণটা অবশ্যই আসবে, সেহেতু মরণের কিছু পুঁজি, কিছু আমল আমাদেরকে নিয়ে যেতে হবে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমায় জানায়া দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, এই গোটা দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা আল্লাহর কাছে একেবারে অদামি, একেবারে নাচিজ। আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়র, কেবলমাত্র আমি আল্লাহর কাছে আখিরাতের জিন্দেগিটা হলো উত্তম এবং ভালো। ওয়া আবকা, এবং আখিরাতের জিন্দেগিটা হলো চিরস্থায়ী।
যেদিন গোটা দুনিয়ার সব মানুষগুলো ইন্তেকাল হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সেদিনও আমি আল্লাহ পৃথিবীর সূচনা লগ্নে যেমন ছিলাম, পৃথিবীর ধ্বংসের দিনেও আমি আল্লাহ একমাত্র বাকি থাকব। পড়েন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকু ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আওয়াজ করে, ফাবি আইয়ি আলা ইয়া রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর একমাত্র অবশিষ্ট তথা বাকি থাকবেন যিনি, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সম্মানিত যুল জালাল সে আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্নে যেমন ছিল, মহাশরের ময়দানেও তেমন থাকবে। লক্ষ কোটি বছর গুজরে যাবে, আমরাও যেদিন জান্নাতের ভিতরে চলে যাব, সেদিন আমার আপনার আল্লাহ একই জায়গায় স্থানে থাকবে। এজন্য প্রিয় ভাই আমার, যেহেতু দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধ্বংসশীল, নবীও ডাক দিয়ে বলেন, এই দুনিয়াতে কেউ তোমরা থাকবে না, এই দুনিয়াতে তোমরা কেউ থাকার জন্য আসো নাই। সুতরাং চালাক হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়া থেকে কিছু মাল সামানা জোগাড় করে কবরে নিয়ে চলা যায়। আর বেঈমান তথা নির্বুধ হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ায় চলাফেরা করে, খানা পিনাও করে, গুনাহের কাজে অলিপ্ত হয়, কিন্তু নেক আমল নিয়ে কবরে যেতে পারে না। নবী বলেন, তার জন্য কবরে দুঃখ কষ্টের কোনো সীমা থাকবে না। এজন্য যে হাদিস খান আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম, নবী আমার ডাক দিয়ে বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তি হলো চালাক, ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে বড় দামি, ওই ব্যক্তি হলো পরকালের বাদশা, ওই ব্যক্তি হলো ইহকালীন জগতে আল্লাহর সন্তুষ্ট চিত্তের মানুষ। যেই ব্যক্তি মরে যাওয়ার আগে কিছু মাল সামানা জোগাড় করে এবং নেক আমল নিয়ে কবরে চলে যায়, সুতরাং তার নফস যা তাই তা করে না। নফস যদি গুনাহের দিকে তারে ডাকে, নফসের কথা শুনে না, নফসের বিরুদ্ধে আচরণ করে, যেই ব্যক্তি দুনিয়ার জামিন থেকে বিদায় নিতে পারবে, নবী আমার ডাক দিয়ে বলেন তার ভাষায়, ওই ব্যক্তি হলো চালাক। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। পয়গম্বর এবার হাদিসের দ্বিতীয় স্টেপের ভিতরে ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি হলো নির্বোধ, ওই ব্যক্তি হলো ধ্বংসশীল, ওই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অদামি, যেই ব্যক্তি নফস যা চায় তা করে, গুনাহের কাজ করে, এরপরে কোরআনের মজমায় যায় না, দুই চোখটা দিয়ে ভালো জিনিস দেখে না, দুই কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করে না, এরপরে নফস যা চায় তা করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতে কারিমায় জানায় দিলেন, আমি কিছু সংখ্যক জিন আর মানুষদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করায়া দিব। তাদের কোয়ালিটি আল্লাহ পাক বর্ণনা করে দিলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বরে যে আমলের কারণে মানুষেরা জাহান্নামে যাবে, আল্লাহ পাক বলেন তাদেরকে যেই কলবটা দিয়ে দিলাম, এই অন্তর দিয়া ভালো কাজ করে না। অন্তর দিয়া যদি ভালো কাজ না করেন, জাহান্নাম অবধারিত, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নবী বলেন, ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। আর ধ্বংসশীল ওই ব্যক্তি, ওই ব্যক্তির জন্য দুনিয়াটা খারাপ এবং পরকালটা খারাপ। দুর্ভাগ্য ওই ব্যক্তি, যেই ব্যক্তি নফস যা চাই তা করে। আল্লাহ বলেন, নফসের তাবেদার যারা হবে তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াতামান্না আলাল্লাহ, আকাম কুকাম গুনাহের কাজ ছাড়ে না। আবার ওই ব্যক্তি চিন্তা করে যে আমি ছাড়া আর জান্নাতে কে যাবে, নামাজ পড়ি না তো কি হয়েছে, তোর চাইতে আমার ঈমান পাকা আছে। এমন কথা আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ, ধরে বলেন, বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে না?
আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি, কষ্ট হচ্ছে? তো কিছু সংখ্যক পাগল ব্যক্তি আছে বলে, বেটা তুমি তো নামাজ পড়ে কপাল কালো করে ফেলছো, তাতে কি হয়েছে? আমি নামাজ পড়ি না, তাদের সমস্যা নাই, তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, লা সালাতান লা দীনান লা ঈমানান, যার নামাজ নাই তার আইডি কার্ড থাকতে পারে, জন্ম নিবন্ধন থাকতে পারে, নাগরিকত্বের সার্টিফিকেট থাকতে পারে, জন্ম সনদ মৃত্যু সনদ থাকতে পারে, নবী বলেন দিনদারিতা তার ভিতরে নাই, ইমানদার সেই ব্যক্তি বলে বিবেচিত হবে না, মুনাফিকের কাতারে আল্লাহ তার নামটা লিখে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে মুনাফিকেরা কাযযাব, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকেরা হচ্ছে কাযযাব, মিথ্যাবাদী। আর মুনাফিকদেরকে ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে সর্বনিম্ন অতল গহ্বরে আল্লাহ তাবারক তাআলা ঠাঁই দিবেন। চিৎকার মেরে বল নাউজুবিল্লাহ। প্রিয় বাবারা আমার, এবার নজর করেন, তাইলে যতদিন হায়াত আছে, এই দুনিয়ায় যতদিন আমরা বেঁচে আছি, ততদিন আমাদের চিন্তা থাকবে, ফিকির থাকবে, নফস যা চাইবে তা করা যাবে না। সুতরাং আগামীকাল যে আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো একবার চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া ঈমানদার বান্দা, উত্তাকুল্লাহ, তোমরা সে এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাক শুধু সূরা হাশরের এই আয়াতে কারিমায় ইমানদারদেরকে তারে ভয় করার কথা বললেন না, গোটা কোরআনুল কারিমে আল্লাহ অনেক জায়গায় ভয় করার কথা বলেছেন। কেন বললেন? যার দিলের ভিতরে এক আল্লাহর ভয় চলে আসবে, ওই ব্যক্তির দ্বারা কখনোই মিথ্যা হবে না, কখনোই নামাজ ছাড়বে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সুদ খাবে না, ওই ব্যক্তি ঘুষ খাবে না, ওই ব্যক্তি কখনোই মিথ্যা বলবে না, সুগলখুরি করবে না, খাদ্যে ভেজালও দিবে না। আমার হাদি ভাইয়ের মতো একজন জান্নাতি মানুষের মাথার ভিতরে গুলি ঠাকায়া তারে দুনিয়া থেকে শহীদ করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? উসমান হাদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ, তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। এ কলিজার টুকরা ভাব, কলিজার ওসমান হাদির কথা না বললেই মনে হয় ওয়াজটা অসম্পূর্ণ থেকে যাবে। আজও মিডিয়ার ভিতরে আমার কলিজার টুকরা ভাইয়ের জ্ঞান গর্ব কথাগুলো ভাসতেছে। এই ওসমান হাদি ভাই তিনি ছিলেন একজন কোরআনুল কারিমের হাফেজ, তার মোনাজাত গুলো নেটের ভিতরে ভাসতেছে। কি সুন্দর করে ইন্তেকালের আগে, মারা যাওয়ার আগে কয়েকদিন পূর্বে এক টকশোতে উনি বলেছিলেন, এ দুনিয়াবাসী তোমরা শোনো গো, মরণের ফায়সালা কিন্তু দুনিয়াতে হয় না, মরণের ফায়সালা কিন্তু আসমানে হয়। যদি মরে যায়, কলিজার টুকরা ছোট্ট একটা ইয়াতিম সন্তান আছে, তোমরা একটু আমার কলিজার টুকরা ইয়াতিম সন্তানটার দিকে নজর দিবা। এই কথা বলে বলে ওসমান হাদির চোখ থেকে টপ টপ করে পানিগুলো বের হয়ে গেছে। আহারে, সারা পৃথিবীর মানুষগুলো
উসমান হাদির জন্য কান্না করেছে। এত সুবিশাল জানাজা আমার কলিজার ভাইয়ের জন্য হয়েছে। বাংলাদেশের মানুষেরা এত বেশি তার জানাজার মজমায় একত্রিত হয়েছে। ইতিহাসের পাতায় তার জানাজায় প্রথম যেই জানাজার মাঠে স্বতঃস্ফূর্তভাবে মানুষেরা অংশগ্রহণ করেছে এবং উসমান হাদির জন্য চোখ থেকে পানি বের করে কেঁদেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা আমার কলিজার টুকরা ওসমান হাদি ভাইকে মেরে পার্শ্ববর্তী রাষ্ট্রে তোমরা পলায়ন করেছো, তোমাদের বিচার একদিন হবে, দুনিয়ার জমিনে না হলে পরকালে আল্লাহ তোমাদেরকে ছাড় দিবেন না। আওয়াজ করে জামালপুরবাসী কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নবী আমার ডাক দিয়ে কয়, যারে মেরে ফেলে দিলাম এখনই তুমি তো জানো না একজন ইমানদারকে ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি হত্যা করলো, মান কতালা মুমিনাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, একজন ইমানদার মুমিন বান্দাকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করেন তাইলে সেই ব্যক্তির ঈমান থাকে না, কাফের হয়ে যায়। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানায়া দেন, যেই ব্যক্তি একজন ইমানদারকে হত্যা করলো, সারা পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে হত্যা করার গুনাহ কামাই করলো। সরে বলেন কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে বলেন, যারে অন্যায় ভাবে মেরে ফেলে দিলাম গভীর রজনীতে, ওই শোকার্ত মরুভূমির পরিবারের জানালার পাশে একবার যাও। সন্তানকে হারায়া মা জননী কেমন পাগলের মতো কান্দে। আহারে যুবতী বিবিটা স্বামীকে হারায়া কেমন করে গলা কাটা কবুতরের মতো ছটফট করে কান্দে। কলিজার টুকরা সন্তান যারে ইয়াতিম বানালাম, ইয়াতিম সন্তান তার বাবাকে হারায়া কেমন করে আব্বা আব্বা বলে ডাকে আর কান্দে। এখনই একবার যদি তোমরা মরহুমের পরিবারের সেই আর্তনাদ গুলো শুনতা, যেই আর্তনাদে আকাশ আর বাতাস ভারী হয়ে যায়, যেই আর্তনাদের কারণে সাত আসমানের ফেরেশতারা খুনিদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করতে থাকে। কেমন করে পারো, কেমন করে পারো? কোন খুনি যদি একবার মরহুমের পরিবারের জানালার পাশে গিয়া এই অবস্থাগুলো জেনে আসতো, আমার মনে হয় ওই খুনি জীবনেও একজন মানুষকে হত্যা করতো না। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো মোরা? কার কাছে গেলে, কার কাছে গেলে? দুনিয়ায় যদি বিচার না করা হয়, পরকালে একজন বিচারক, জোরে বলেন বাবারা, আছে না নাই? জোরে কথা বলতে হবে, বিচারক আছে না নাই? সেই দিনের বিচারক হবেন আল্লাহ। উনি বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি হলাম ন্যায় পরায়ণ এবং উত্তম বিচারক। মালিক ইয়াউমিদ্দিন, আমি কি সেই বিচার দিবসের মালিক নই? যেদিন দুনিয়ার রাষ্ট্রনায়ক থেকে নিয়ে মুচি কুলি পর্যন্ত প্রত্যেকেই থাকবেন আসামি, আমার আল্লাহ হবেন সেদিন একমাত্র বিচারক। খুশি হয়ে কোন আল্লাহু আকবার। আরে মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারির দাঁড়ে দাঁড়ে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি সারা পেয়ে যায়, কত খুনি দেখি সারা পেয়ে যায়, কত লজ্জাশীল দেখি ভারতে পালায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো মোরা? কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো মোরা? কার কাছে গেলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, সেদিন হত্যাকারীদেরকে এক দুবার নয়, সেদিন তাদেরকে একবার মারবো, একবার বাঁচাবো। এভাবে আমি আল্লাহ যতদিন চাইবো কবরে, কবর থেকে তোলার পরে জাহান্নামে আযাব দিতেই থাকবো, দিতেই থাকবো। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। বেঈমানেরা সেদিন আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আর তো শরীরে কুলাই না, একবারের জন্য মেরে ফেলে দেন, অথবা ইয়া লাইতানি কুনতু তুরাবা, মাটির সাথে আমাদেরকে মিশে দেন। সামনে গরু ছাগলের হিসাব করার পরে মাটির সাথে মিশায় দিলেন, তেমনি আমাদেরকে মাটির সাথে বিলীন করে দেন। আল্লাহ পাক বলবেন, না রে জাহান্নামী না, এখনো পর্যন্ত তোর পাপের প্রায়শ্চিত্ত হয় নাই।
জাহান্নামী বলবে, আল্লাহ তাহলে আর কতকাল আমাদেরকে যন্ত্রণা দিবেন? আল্লাহ পাক বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, একবার মরবা একবার বাঁচবা, এভাবে আমি আল্লাহ যতদিন চাই তোরে আযাব দিতেই থাকবো। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবা আমার, এবার আসেন ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুত্তাকুল্লাহ, সে এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর এক জায়গায় আল্লাহ বলেন, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, সঠিকভাবে ভয় করো, হক হালাল ভাবে ভয় করো। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহকে ভয় করার পরে দ্বিতীয় স্টেপের ভিতরে জানায়, দূর নাফসুম্মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। নারায়ে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক মানুষের একটু চিন্তা ফিকির করা দরকার। প্রত্যেক মানুষের জন্য একটু আল্লাহর জন্য গভীরভাবে চিন্তা করার দরকার। যখন ঘুমাতে যাবে বালিশে মাথাটা লাগায়া একটু চিন্তা করার দরকার, আগামীকাল যে আল্লাহর সামনে দাঁড়াবে। গদা মানে হলো আগামীকাল। আল্লাহ দুনিয়াকে বুঝিয়েছেন আজ, আর কিয়ামতকে বুঝিয়েছেন আগামীকাল। অর্থাৎ আমাদের ক্ষণস্থায়ী জিন্দেগিটা আল্লাহর কাছে কিছুই নয়। গোটা দুনিয়ার হায়াতের জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েকটা সেকেন্ড। এবারে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, শুধু সেকেন্ড নয়, মহাশরের দিনটা হলো আগামীকাল। আল্লাহ বলেন, কদ্দামাত লিগদ, আগামীকাল যে তোমরা আল্লাহর সামনে দাঁড়াবা, একবার চিন্তা করে দেখো তো আল্লাহর সামনে কে নিয়ে দাঁড়াবা। বালিশে যদি আমরা মাথা লাগাই, আমাদের অন্তর থেকে যদি আমরা প্রশ্ন করি, অন্তর মন রে তুই আমারে একবার বলে দে তো, যে আকাম কুকাম গুনাহ করেছি আর আমরা যতটুকু যত সামান্য নেকি করেছি, আমার একটু জবাব দে তো, গুনাহ আর নেকির হিসাব নিকাশ করে আসলেই কি আমি জান্নাতে যেতে পারবো? অন্তর থেকে একটা জবাব জোরে বলেন আসবে কি আসবে না? কথা কয় না, জোরে বলেন আসবে কি আসবে না? যদি অন্তর থেকে একটা প্রশ্নের জবাব আসে, তাইলে প্রিয় বাবারা আর কতকাল নামাজটা কাজা করবেন? আর কতকাল মা বাবার নাফরমানি করে আপনারা চলবেন? অথচ ওই মা ওই বাবা আপনার জন্য তার মাথার ঘাম পা পর্যন্ত ঝরিয়েছে আপনারে মানুষ করার জন্য। নামাজটা কাজা করলেন। একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, শীত হেরে যায় না ইমানদারের কাছে, কিন্তু ইমান অনেক বেঈমানেরা হেরে যায় শীতের কাছে। কথা বলেন ঠিক কিনা? এই শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়ানো, ফজরের নামাজ পড়া, এটা কি হেন তেন চারটিখানি কথা? কথা কয় না, এটা কি চারটিখানি কথা? কিন্তু তারপরেও দেখা যায় যুবকদের সংখ্যা মসজিদে কম। ফজরের ওয়াক্তেও, ফজরের নামাজেও মুরব্বী বাবাজিরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে জাহান্নামের ভয়ে তারা মসজিদের সামনের কাতারে। একজনও যুবকদেরকে মসজিদে ফজরের নামাজে পাওয়া যায় না। সারা রাত মোবাইল টিপে চ্যাটিং ফিটিং ইত্যাদি ইত্যাদি করে ফজরের নামাজে তাদের ঘুমটাই ভাঙ্গে না। কথা বলেন বাবারা ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আমার এলাকায় এক যুবক ভাইরা তো এখন প্রেম প্রীতি সব কিছু নিয়ে ব্যস্ত। এদের আল্লাহকে ভয় করার দরকার নাই। আগামীকাল যে আল্লাহর সামনে দাঁড়াবা এই চিন্তাই তাদের নাই, চুল পরিমাণে এই ফিকির তাদের নাই। অথচ হিসাব নিকাশ করে দেখা গেল এখন বর্তমান যুবকদের মৃত্যুর হার বেশি। রোড অ্যাক্সিডেন্টে হুন্ডা চালায়া যুবকেরা মারা যাচ্ছে। সব চাইতে বেশি রোড অ্যাক্সিডেন্টে হুন্ডাতে যুবকেরা মরতেছে বেশি। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলি, আর কতকাল এই মোবাইল নিয়ে মগ্ন থাকবা? আর কতকাল অবৈধ প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত থাকবা? এ কলিজার ভাই, ওই বয়ফ্রেন্ড, তোমার ওই মোবাইল ফোন কবরে কোনো উপকারে আসবে না যদি আল্লাহর সাথে সেই মহব্বতটা জুড়ে দিতে পারতা। গভীর রজনীতে আমার আল্লাহ বলেন, রাতের শেষ ভাগে আমি আল্লাহ নিচে নেমে আসি, ডাকতে থাকি, কে আছো? গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিব। আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, আমি নিকটবর্তী তোমাদের জন্য হয়েছি। বান্দা তুমিও নিকটবর্তী আল্লাহর হতে পারো। একটা আমল করবা, ওয়াসজুদ, বান্দা আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায়া দাও, ওয়াক্তারিব, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। খুশি হয়ে কোন আল্লাহু আকবার।
আরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও যুবক, ফজর দিয়ে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হাজারো যুবকের লাশ ফজরে ঘুমিয়েছে, জোহরে জানাজার নামাজে দাঁড়ানো হয়েছে। এমন জানাজার খবর আমাদের সমাজে, জোরে বলেন তো বাবার, আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এজন্য যুবক ভাইদের পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলবো, ভাই ওই জানাজার খাটি আসার আগে 5 ওয়াক্ত নামাজের যাই নামাজ বিছায়া আল্লাহর কাছে হাজিরা দেওয়ার দরকার। জোরে বলেন বাবারা, আছে না না? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আগামীকাল আল্লাহর সামনে দাঁড়াবা, কি নিয়া দাঁড়াবা একবার চিন্তা, একবার ফিকির করে দেখো। আল্লাহ পাক আবারও বললেন ওয়াত্তাকুল্লাহ, সে এক আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, খাবীরুম বিমা তা'মালুন, তোমার অন্তরের অন্তরস্থলের ভিতরেও যা কিছু হয় এইটার খবরও তোমার আল্লাহ, আমার আল্লাহ সব চাইতে ভালো জানেন। এমনকি পয়গম্বর বলেন, তুমি যেই নিয়তে চোখটা বন্ধ করেছো, আবার যেই নিয়তে চোখটা খুলবা, কোন নিয়তে বন্ধ করেছো, কোন নিয়তে খুলেছো, এই খবরটাও আমার আপনার আল্লাহর কাছে। জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? আবার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আমাদেরকে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এই আয়াতে কারিমা দ্বারা জানা গেল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আগামীকাল আমাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং মহাশরের ময়দানটা কিন্তু সাধারণ ময়দান নয়। মহাশরের ময়দানের ভূমিকায় নবী আমার কান্না করে দিলেন, ডাক দিয়ে বললেন, এমন এক বিভীষিকাময় ময়দান যেদিন গুনাহগারের জিহ্বাগুলো পিপাসায় বের হয়ে যাবে। সূর্য মাথার উপরে চলে আসবে, অনেক দূরে আছে, 9,30,00,000 মাইল দূরে সূর্যটা আছে। আর এই পৃথিবী থেকে সূর্যের পরিমাপ হলো 13 লক্ষ গুণ বড়। এত দূর থেকে তাপ নাই, তারপরেও গরমের দিনে অত দূর থেকে তাপ আমাদের জন্য সহ্য করা কষ্টকর হয়ে যায়। পুকুরের পানিগুলো গরম হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, সেদিন সূর্যটা মাথার এত নিকটে চলে আসবে, ঘামের নদীতে মানুষগুলো সাঁতার কাটবে। আবার মানুষের সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকার কান দিয়া বেয়ে বেয়ে পড়বে। মানুষগুলো ইয়া নফসি, ইয়া নফসি বলে চিৎকার করবে। একবার আদম নবীর কাছে যায়, আর একবার হযরতে মুসার কাছে যায়, একবার হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যায়। কিন্তু প্রত্যেকেই ডাক দিয়ে বলবেন, ইন্না রাব্বি গদবাল ইয়াউম। আহারে, আমাদের মনে হচ্ছে আজ আল্লাহ আমাদের প্রতি সবচাইতে বেশি রাগান্বিত হয়ে আছে। সুতরাং নাফসি নাফসি, আমি তো আমারে নিয়াই বড় টেনশনে আছি। তোমরা অন্য কাউরে তালাশ করো। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্যর কাছে চলে যাও, অন্য নবীদের কাছে তোমরা তালাশ করো, আমরা পারবো না। একমাত্র দরদি নবী, শাফাআতের কান্ডার, উনি মাকামে মাহমুদ তথা প্রশংসিত জায়গাতে দাঁড়ায়া থাকবেন। মহাশরের ময়দানে নবী আমার ডাক দিয়ে বলেন, এই সমস্ত মানুষগুলো ঠান্ডার দিনে
ফজরের সময় উত্তম রূপে ঠান্ডা পানি দিয়া ওযু বানিয়েছিল। এরপরে আগামীকাল যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এজন্য আল্লাহকে অধিক পরিমাণে ভয় করেছিল, কম পরিমাণে খাদ্য গ্রহণ করেছিল, কম পরিমাণে হেসেছিল এবং বেশি বেশি কান্না করেছিল। ওই সমস্ত মানুষদের চেহারার ভিতরে গোররাম মুহাজ্জালিনা মিন আসারিল বুজু, ওজুর অঙ্গ পতঙ্গগুলো দিয়া নূরের আলোগুলো বের হয়ে যাবে। পয়গম্বর আমার ডাক দিয়ে বলেন, ওই নূরের আলোগুলো দেখে দেখে নামাজি এবং উত্তম রূপে ওযুকারী বান্দাদেরকে আমি নবী চিনে ফেলবো এবং হাউস থেকে এক পেয়ালা পানি পান করায়া আমি নবীজি তাদেরকে হাত ধরে টেনে টেনে নিয়া আল্লাহর জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায়া দেব। নারায়ে তাকবীর। এ রওশন জলমল মাহফিল হে, ইলমো আমল কা মজমা হে, এ কওমি মাদারিস ফেলা হে, দিনদার ইহা সব বনতা হে। খুশি হয় কোন মারহাবা, কথা কয় না, জোরে কোন মারহাবা। মারহাবা দাও খাবা, মারহাবা দিয়ে আবার বলে বসেন না হুজুর খাবার দেন। খুশি হয় কোন মারহাবা। तालीम की सब तरबियत है, हाफिज आलिम का रौजा है। तालीम की सब तरबियत है, हाफिज आलिम का रौजा है। दुनिया की लालच छोड़ा है, ये दिन के लिए सब आया है। ये रोशन जलमल महफिल है, इल्मो अमल का मजमा है, ये कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता है। नाराए तकबीर। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, আগামীতেও যেন এরকম মাহফিল রেহাই পলাশতলা আলোর পথে সংগঠনের ভাইরা যেন আগামী বছরও এরকম মাহফিল দায়েম আর কায়েম রাখতে পারে, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নজর করেন, তাইলে সুন্দর পৃথিবী থেকে সকলেরই চলে যাওয়া লাগবে। এই দুনিয়াতে এমন একজন মানুষ এসেছিলেন যার জিন্দেগিতে চুল পরিমাণ কোনো গুনাহ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমার পয়গম্বরের জীবনের শুরু থেকে নিয়া পয়গম্বরের 63 বছরের জিন্দেগির শেষ পর্যন্ত চুল পরিমাণ সামান্য পরিমাণ কোনো গুনাহ ছিল না। এমনও নবীর কিন্তু ইন্তেকাল হয়ে চলে গেছে। নবী আমার কবরের আযাবের কথা স্মরণ করে কিন্তু কাঁদতেন। কবরে তো নবী জিন্দা আছেন, কবরে নবীজি নামাজরত অবস্থায় আছেন, তারপরেও পয়গম্বর আমার গভীর রজনীতে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুবুর, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী আমার দোয়া করতেন, ওগো আল্লাহ, কবরের ভয়াবহ আযাব থেকে তুমি আমারে রক্ষা করো, আর মহাশরের হিসাব নিকাশ আমার জন্য সহজ করে দিও। আমাদের জন্য বুঝি এমন দোয়া পড়া লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? কথা কয় না, জোরে বলেন লাগে কি লাগে না? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এ মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী থেকে চলে যেতে চাই না এ মন, তবু চলে যেতে হয়। সব ছেড়ে মাটির কবরে, জোরে বলেন যাওয়া লাগবে কি লাগবে না? প্রিয় ভাই আমার, প্রিয় বাবা আমার, নবী আমার 63 বছর জিন্দেগিতে যখন পা দিয়া দিল, আল্লাহর পয়গম্বর ইন্তেকালের পূর্বে বেজায় অসুস্থ হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, পয়গম্বরকে হুজরাখানার ভিতরে আমি চাদর মুবারক দ্বারা ঢেকে রাখলাম। মসজিদে নববীর পাশেই নবীজির কামরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন,
নবীজি মনের দিক থেকে শান্তি যেন পাচ্ছেন না, একবার বসে একবার শুয়ে যায়। আল্লাহর পয়গম্বরের অবস্থাটাও তেমন ভালো না। এমন সময় যখন ফজরের নামাজের ওয়াক্ত চলে আসলো, নবী আমার ডাক দিয়ে বললেন, হে আয়েশা, ওই যে দেখো মসজিদে নববীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি সুললিত কণ্ঠে উনি আযানটা দিয়া দিলেন। কিন্তু সাহাবায়ে কেরামগণ নামাজের জন্য অপেক্ষা করতেছেন। আমি নবীজি নামাজের মুসল্লায় যাব, আমি নবীজির ইমামতিতে তারা নামাজটা আদায় করবেন একসাথে। আম্মা আয়েশা বললেন, নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি এখনই খবরটা পাঠায়া দাও, আমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না, দুনিয়ার সফরের সমাপ্তি ঘটে যাবে, আমি নবীজি দাঁড়াতে পারতেছি না, খবরটা তাড়াতাড়ি করে পৌঁছায়া দাও, তোমার আব্বা হযরতে আবু বকরের নেতৃত্বে যেন ফজরের নামাজটা আদায় করে। কেন নামাজ কাজা করেন বাবা গো? ও পর্দার মা, কেন নামাজটা কাজা করেন? নামাজের সাথে কেন মহব্বতটা লাগাতে পারেন না? নবী আমার নামাজকে কত ভালোবাসতেন। আম্মা জান ডাক দিয়ে বলেন, নবী আমার তিনটা জিনিসকে বেশি পছন্দ করতেন। এক নম্বরে চক্ষু শীতলকারী নামাজ, দুই নম্বরে নারী, এবং তিন নম্বরে সুগন্ধি। পয়গম্বর যখন খবর পাঠায় দিলেন, এবার হযরতে আবু বকর নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল। হযরতে আবু বকর কেরাত মনে, আর আবু বকরের কান্না, মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। সকলেই কান্না করে আর সকলেই চিন্তা করে, হায় রে, নবী মনে হয় আর কোনোদিন নামাজের মুসল্লায় দাঁড়াবে না। নামাজ চলতেছে ফজরের ওয়াক্তে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আমার একটু উঁচু করে মসজিদে নববীর দিকে নামাজের দৃশ্য দেখানোর জন্য একটু আমার কামরা থেকে জানালার পাশে দাঁড় করায় উঁচু করে ধরো, আমি আমার শেষ সময় অন্তিমকালে নামাজের দৃশ্য দেখে দেখে আমি নবীজির চক্ষুটা ঠান্ডার শীতল করতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে উঁচু করে ধরলেন। নবী আমার দেখতেছেন কি সুন্দর সারিবদ্ধভাবে নামাজ চলতেছে। নবী আমার চোখ থেকে মনের অজান্তেই কান্না বের করে দিলেন। জান্নাতি চোখ, জান্নাতি নবী কাঁদতেছে। আমার আল্লাহ নবী কি এত ভালোবাসতেন, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। নবীর চাচার ইন্তেকাল, আম্মা জান খাদিজার ইন্তেকাল তায়েফবাসী মারলেন, নবীরে সান্ত্বনা দিবেন কে? আমার আল্লাহ বলেন, আমি নিজে আমার হাবিবকে সান্ত্বনা দেব। নবীকে আলস মহল্লায় জিবরাইল আমিন তুমি নিয়ে আসো। এমন জান্নাতি নবী, মেরাজওয়ালা নবী, আল্লাহর দিদার পাওয়া নবী, উনি নামাজের দৃশ্য দেখতেছেন আর চোখ থেকে মনের অজান্তেই পানিগুলো পড়া যায়। আম্মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ পাক আপনার জীবনে কোনো গুনাহ রাখেন নাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়া আজমতওয়ালা শান শৌকতওয়ালা বানিয়ে দিলেন, হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলেন। মহাশরের দিনে সুপারিশকারী হবেন আপনি, কেউ সেদিন সুপারিশ করতে পারবে না। আপনারে সুপ্রিম পাওয়ার দিয়ে দিলেন, মক্কা মদিনার বাদশাহী আপনার হাতে তুলে দিলেন, আপনি মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট তথা রাষ্ট্রনায়ক। ওগো নবীজি, কেন নামাজ দেখে দেখে কান্না করেন? ওগো নবীজি, নামাজ তো ঠিক মতো আদায় হয়। নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা, এই নামাজের দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফবাসী মেরেছিল, আবু জাহেল আর আবু লাহাব। এই নামাজ যখন আমি আদায় করতেছিলাম, কাবার চত্বরে আবু লাহাব আর আবু জাহেল আমার পিঠের উপরে উটের পচা নারী বুড়ি চাপায়া দিল। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, সুতরাং নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা, এই নামাজ আজকে আমার সাহাবায়ে কেরামগণ নির্দ্বিধায় কি সুন্দর করে পড়তেছে। আজ আবু জাহেল বাধা দেয় না, আজ আবু লাহাব বাধা দেয় না, আজ উতবা নাই, সাইবা নাই, আজ ইসলাম বিদ্বেষীরা বাধা দেওয়ার জন্য আসে না। সুতরাং নামাজের দৃশ্য দেখে আমি শোকের কান্না কান্দি না, আমি নবীজি আনন্দের কান্না কাঁদতেছি। নারায়ে তাকবীর! এই দুই হাত উঁচু করেন, নারায়ে তাকবীর! হচ্ছে না, হচ্ছে না, নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, এই সংসদে জালো,
দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর, চিৎকার মেরে কোন মারহাবা। আর 2-1 মিনিট যদি আমি আপনাদের মাঝে আলোচনা রাখি, কি থাকবেন নাকি ভাগবেন? থাকবেন না ভাগবেন কোনটা? আল্লাহর কোরআনের আলোচনা হয়, রাসূলুল্লাহর জীবন আদর্শের কথা হয়, ভালো লাগে নাকি খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? কিছু কিছু যুবক আছে, ওরা কিন্তু প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, ওরা এগুলো ওদের ভালো লাগে না। মাঝে মাঝে মুরব্বীর 1 নাম্বার 2 নাম্বারে যায়, ওনারা সেরে সেরে আসতেছে, কিন্তু যুবক ভাইরা এক মাহফিলে বলতেছে হুজুর 3 নাম্বার। বললাম কিরে? কয় হুজুর এইটা হলো সিগারেট। এই বন্ধু যদি দুনিয়ায় থাকতে চায় তাইলে থাকবে, আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম। আর যদি হাবিব দুনিয়ার সফর শেষ করে যদি কবরের জিন্দেগিতে আসতে চায়, আখিরাতের জীবনে আসতে চায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরের আখিরাতের জীবনে আসার জন্য অবশ্যই সুস্বাগতম জানা দিলাম। কেননা আমি আল্লাহ নবীজির বিদায়ে সব চাইতে রাজি আর খুশি, আমি আল্লাহ নবীর জন্য অপেক্ষা করতেছি। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলেন দয়ালো নবী আর আসবে না। আরে আসছিলেন নবী দুনিয়াতে, লেখা ছিল ইনজিলেতে, তাওরাত কিতাবে যাহার খবর দিয়েছে, দয়ালো নবী প্রেমের ছবি। আরে খুশি হয় কোন? দয়ালো নবী প্রেমের ছবি। মাশাআল্লাহ। 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার দয়ালো নবী প্রেমের ছবি। মাশাআল্লাহ, দয়ালো নবী প্রেমের ছবি। আল্লাহ যেন সেই প্রিয় নবীর শাফাত আমাদের জন্য মঞ্জুর করেন, বলছি আল্লাহুম্মা আমিন। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, মহাশরে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। সারা জীবন মক্কা মদিনার কত নাম শুনলাম, আহারে টাকা নাই যে প্লেনে চড়ে যাব, আমাদের পাখা নাই যে উড়া উড়া চলা যাব। এজন্য কবি সুন্দর করে তার জবান দিয়া একটা কবিতা লিখলেন, আই মালিক আজল নে মুঝকা গারিব করনা কিউ হ্যায়, বাংলা সে মুলকে মদিনা दूर इतना क्यों है, करते ही नात सुनाते है आशिके तुमीना, सुन ले शाहे मदीना। हज के महीना जब जब आए दिल में आग जल जाए, तवंगर सब जाए मदीने हमको ना ले जाए, करते ही नात सुनाते है आशिके तुमीना, सुन ले शाहे मदीना। কবিতার মনের আকুলতা বাকুলতা থেকে মনে হায় রে, তাওয়াঙ্গার সব যায় মদিনে। যখন হজের মৌসুম চলে এলো, ধনী মানুষেরা টাকা পয়সা আছে বলে নবীজির রওজায় চলে গেল জিয়ারতের জন্য, হামকো না লে যায়, আমারে নিয়ে গেল না। নবী আমার একটা আমল দিয়া দিলেন, ডাক দিয়ে নবী বলেন, যেই মানুষগুলো আমি নবীজির রওজায় আসতে পারলো না, কাছে টাকা নাই, ওই সমস্ত আমার মহব্বতী উম্মতদের জন্য আমল দিয়া দিলাম, দৈনিক যদি এশার নামাজের পরে 500 বার দরুদটা পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা যদি পড়তে পারে, একটানা যখন পড়বে মদিনায় যাওয়া লাগবে না। মদিনার নবী গুনাহগার উম্মতের দরজায় এসে দিদার দিয়া দিবে। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা,
এবার আলোচনার দিকে ফিরে আসবো বাবা। দেখেন নবী আমার পরকাল এবং গুনাহগার উম্মতের জন্য কত পাগল পারা ছিলেন। এবার আলোচনার দিকে চলে আসব। জিবরাইল আমিন বলেন, নতুন একজন মেহমান এসেছে, এই নতুন মেহমানকে অনুমতি দিলে আপনার সামনে আনবো। এবার হযরতে আজরাইল চলে আসলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ায় যদি থাকতে চান তাইলে থাকবেন, আর যদি চান চলে যাবেন। আল্লাহ আপনার চলে যাওয়ায় বড় সন্তুষ্ট। এবার আল্লাহর পয়গম্বর বলেন, এ আয়েশা, ঘরের ভিতরে যদি কোনো দিনার দিরহাম তাকে দিয়া দাও, এটাকে দান করে চলে যাও। কেননা সমস্ত নবীরা দুনিয়াতে কিছুই রেখে যান না, লা দিনার ওয়ালা দিরহামান। নবীরা চলে যাবে, দিনার থাকবে না, দিরহাম থাকবে না, সব কিছু দিনের রাস্তায় ব্যয় করে চলে যাবেন। নবী আমার যেই ঘরটার ভিতরে মারা গেলেন, ওই ঘরটাও আম্মা জান আয়েশার জন্য বরাদ্দ দিলেন না। ওই ঘরটাতে নবীজির রওজা হয়ে গেল। এ কলিজার টুকরা বাবা, কার পিছনে ছুটেন, কার জন্য বাড়ি গাড়ি করেন? মরে যাওয়ার পরে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই সাথে যাবে না, মুক্ত হস্তে কবরে চলে যাওয়া লাগবে। নেক আমল আর কাফনের কাপড় ছাড়া কবরের সঙ্গী কিছুই হবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এবার প্রিয় বাবারা আমার, হযরতে আজরাইলকে নবী বললেন, সাদকা করে দিলাম। আম্মা জান বলেন, কয়েকটা স্বর্ণ মুদ্রা ছিল, নবীর হাতে দিলেন, দান করে গেলেন। কিন্তু আমরা দান করতে চাই না, অথচ আল্লাহ বলেন কিয়ামত আসার আগে, মরণ আসার আগেই তোমরা দান করো। কিন্তু জান দিতে রাজি, মাগার দান করতে আমরা রাজি নাই। এমন মানুষ আমাদের সমাজে জোরে কোন আছে না নাই? আসল কথা কেউ কবে না, বিপদ দেখলেই টানা না না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, আলোচনার দিকে চলে যাব। এ কলিজার টুকরা ভাই ও মা, নজর করে দেখো, তোমারও কিন্তু মরণ হয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়ায় যাবা। কদ্দামাত লিগদ, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবা চিন্তা করো। নবীর ইন্তেকালটা কেমন ছিল? দিলের কান লাগাও, মনটারে নরম করে দাও। আর কতকাল গুনাহ করবেন যুবক ভাইরা, মনটারে একটু নরম করো, মনটারে একটু বুঝায়া দাও। এবার নবী আমার বললেন, এ আজরাইল, তুমি এবার তোমার কাজটা শুরু করে দাও, তুমি জান কবজটা শুরু করে দাও। এবার যখন হযরতে আজরাইল মালাকুল মাউত নবীজির জানটা কবজ করা আরম্ভ করা দিলেন, হযরতে আজরাইল তার শাহাদাত আঙ্গুলটা নবীজির যখন সিনার উপরে রেখে দিলেন, নবী আমার ডাক দিয়ে বলেন, আজরাইল, আমার মনে হচ্ছিল গোটা উহুদ পাহাড় আমার কলিজার উপরে চাপায়া দিয়েছো। আহারে, যার জীবনে কোনো গুনাহ নাই, এমন মানুষটা যদি মনে করে বুকের উপরে উহুদ পাহাড়, তাইলে না জানি আমাদের জীবনটা যখন শেষ হয়ে যাবে, মরণটা কতখানি কষ্টের হয়ে যায়। নবী আমার আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। নারায়ে তাকবীর। নবী আমার বললেন, মরণের যন্ত্রণা অবশ্যই সত্য। নবী আমার ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, তুমি কোরআনুল কারীমের ভিতরে বলেছো, খলিকাল ইনসানু দাঈফা, আপনি মানুষগুলোকে বড় দুর্বল করে তৈরি করবেন। মানুষগুলো এত দুর্বল, জন্মের পর থেকে নিয়ে 3 বছর মায়ের কোলে লালিত পালিত করা লাগে, তারপরে হাঁটতে শিখে। কিন্তু গরু ছাগল মোটেও দুর্বল না, এটা দুনিয়াতে আসার পর পর লাফিয়ে বেড়ায়। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার কান্না করে বলেন, ওগো আল্লাহ, যত পারো আমারে কষ্ট দাও, কিন্তু গুনাহগার উম্মতের মরণের সময় কষ্ট দিবেন না। ওগো আল্লাহ, যত পারো যন্ত্রণা আমারে দাও, আমি নবী সহ্য করার ক্ষমতা রাখি, কিন্তু চুল পরিমাণ আমার উম্মতদেরকে মরণের সময় কষ্ট দিবেন না, আমি নবী কিন্তু সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, দয়া করে তুমি আমার ইন্তেকালের সময় দোয়াটা মঞ্জুর করে নাও। ইন্তেকালের সময় নবীজি আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে ভুলে যান না। কিন্তু আজও কিছু শাহাবাগী নাস্তিকেরা পারেন আমার নবীজির অন্তরে কষ্ট দিতে।
দিতে, নবীজিরে গালি দিতে, নবীজিদের বিবিদেরকে নিয়ে কটূক্তি করতে। জোরে বলেন বাবারা ঠিক কিনা? আজকের পর থেকে যেই নাস্তিকেরা শাহবাগ চত্বরে দাঁড়ায়া নবীর বিরুদ্ধে কটূক্তি করবা, জুতার বাড়ি তোমার চাপাই পড়বে, একটাও বাড়ি মাটিতে পড়বে না। আওয়াজ দিয়ে জামালপুরবাসী কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা, শেষের দিকেই একেবারে চলে এসেছে। নবীর একেবারে প্রকৃত প্রেমিক, প্রকৃত আশিক আমাদেরকে হয়ে তারপরে বাড়িতে চলে যেতে হবে। বাজার হলেন নাকি আপনারা? মন খারাপ করলেন? নবীজির সকল সুন্নাহ মেনে নিতে পারবেন তো ইনশাল্লাহ? কথা কই না, মানবেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাইয়ার আমার, প্রিয় বাবা আমার, শেষ করে দেব। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ও গো নবীজি, আপনাকে একটা আমল দিয়া দিলাম অন্তিম কালে। আপনার যদি কোনো গুনাহগার উম্মত সারা জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ফরজ নামাজ আদায় করার পর যদি গুনাহগার আপনার উম্মতগুলো এবং আমার বান্দারা আয়াতুল কুরসি অর্থাৎ সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতে কারিমাটা পড়তে পারে, এমন দামি একটা আয়াত, এমন ভারী একটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের মহিমার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার কথা এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুন্দর করে বান্দাদের মাঝে আলোচনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার গুনাহগার উম্মতগুলো যদি 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে এই আয়াতুল কুরসিটা পাঠ করতে পারে, ওই উম্মতদেরকে আমি আল্লাহ এমন ভাবে জান্নাতি হিসাবে কবুল করব, নামাজি এবং আয়াতুল কুরসি পড়নেওয়ালা ব্যক্তি মরে না, তাই আল্লাহর জান্নাতে যায় না। মরার সাথে সাথে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের 8 দরজাগুলো খুলে দেব। আয়াতুল কুরসির আমল আমরা সকলেই করতে পারবো তো ইনশাল্লাহ? কথা বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি কেউ আয়াতুল কুরসির আমল করতে পারে তার মরণটা এমন সহজবোধ্য মরণ হয়ে যাবে। একজন ছোট্ট শিশু, ছোট্ট সন্তান দুধ পান করতে করতে যেমনে তার মায়ের কোলে ঘুমায়া যায়, মাও বুঝতে পারে না কখন সন্তান ঘুমিয়ে পড়েছে, সন্তানও জানে না কখন আমি ঘুমিয়ে পড়েছি। নবী বলেন, আয়াতুল কুরসির আমল করনেওয়ালা ব্যক্তি এমন ভাবে তার মৌত হয়ে যাবে, এই ব্যক্তিটা চুল পরিমাণ বুঝতে পারবে না, যেন মায়ের কোলেই ঘুমিয়ে পড়েছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, খুশি হয়ে কোন মারহাবা। তাইলে আজকের এই মজমা থেকে এই 8টি আমল আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো তো ইনশাল্লাহ? কথা কয় না, পারবো তো ইনশাল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, এটা বলে আমরা চলে যাব ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ, নাকি অন্যটা একসাথেই গাই? রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আমরা মদিনায় যাওয়ার জন্য একটা গজল একসাথে গাইবো, সকলেই পারবেন তো ইনশাল্লাহ? কণ্ঠগুলোকে একটু পরিষ্কার করেন। নারায়ে তাকবীর একটা জোরে স্লোগান হবে, এরপরে আমরা মদিনার একটা গজল গেয়ে তারপরে আমরা বাড়িতে চলে যাব। নারায়ে তাকবীর, একসাথে গাইতে পারবেন তো ইনশাল্লাহ? বলেন, পাল তুলে দে দে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, জোরে পাল তুলে দে, ছেড়ে দে নৌকা মাঝি, জোরে ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, জোরে ছেড়ে দে নৌকা মাঝি। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলেই হাজার মানি, কাঁদিলেই মুক্তা ঝরে। খুশি হয় কোন মারহাবা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলেই হাজার মানিক, জোরে হাসিলেই হাজার মানিক। ওরে আল্লাহ যার বন্ধু তার নেই তো ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি, জোরে ছেড়ে দে নৌকা মাঝি। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি। অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ও নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ও নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আল্লাহ যার বন্ধু, ওরে আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা। বলেন হৃদয় মাঝে কাবা নয়নে মাদি। দে দে পাল তুলে দে, বলেন পাল তুলে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, জোরে ছেড়ে দে নৌকা মাঝি, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে মদিনার মুসাফির, মক্কা মুআজ্জামার খানায়ে কাবার গেলাপ যেন ধরতে পারি তৌফিক যেন দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ তাবারক তাআলা যেন যতটুকু বললাম ভুল ভ্রান্তিকে যেন ক্ষমা করে দেন, এবং আল্লাহ তাবারক তাআলা যেন একটি আমল হলেও আমাদেরকে এই মজমা থেকে, আজকের বয়ান থেকে পালন করার তৌফিক দান করেন। পারবেন তো ইনশাআল্লাহ?